সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। আজ কাল রাত থেকেই কিন্তু রাজ্যে ভারী বৃষ্টি হয়েছে এবং আজ সকালেও হালকা বৃষ্টি দেখা গেছে। একেবারে দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধ এবং বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রের তাপমাত্রা সামান্য কিছুটা বেড়েছে, তবে শীত এত তাড়াতাড়ি বিদায় নিচ্ছে না। হাওয়া অফিস জানাচ্ছে আরো কিছুটা সময় রাজ্যে শীতের আমেজ পরিলক্ষিত হবে। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, গতকাল থেকে আমরা দেখেছি আবহাওয়ার পরিবর্তন, রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং আজ আগামী 24 ঘন্টায় কি একই অবস্থা থাকবে? অর্থাৎ আগামী 24 ঘন্টায় কি বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা রয়েছে? হাওয়া অফিস কি জানাচ্ছে? একদমই। দেখো অঙ্কিতা, নিম্নচাপের এই বৃষ্টি এবং এই বৃষ্টিতে কার্যত এক প্রকার বলা যায় যে নাজেহাল হয়ে পড়েছে দেশবাসী। কারণ এই যে শীতকালে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিন্তু শীতকালে দাঁড়ালেও উধাও শীত এক প্রকার আমরা বলতে পারি। দিনভর এই যে নিম্নচাপের বৃষ্টি, যেমনটা পূর্বাভাস ছিল যে বুধবারের পর এই বৃষ্টি দেখা যাবে, মঙ্গলবারের পর ঠিক তেমনটাই মঙ্গলবারের পর থেকেই আমরা বৃষ্টি পরিলক্ষিত করেছি আমাদের রাজ্যেও। এবং তার সঙ্গে বুধবার রাতে যেরকম বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি, ঠিক একইভাবে বৃহস্পতিবারও রাত্রে বেলাতে হালকা বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। নিম্নচাপের কারণে এই বৃষ্টি এক প্রকার যেমনটা হাওয়া অফিস জানাচ্ছে। তবে আপাতত এই বৃষ্টি থেকে রেহাই নেই। আজকের শুক্রবারের যে তাপমাত্রা সেটা অনেকটাই বেড়ে গেছে এবং আজকে সকাল থেকে রীতিমতো গরম অনুভব হচ্ছে। এবং আজকের দিনভর মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে হালকা রোদ উঠতে পারে। স্বাভাবিক তাপমাত্রা রাতের দিকে অনেকটাই উপরে থাকবে বলে হাওয়া অফিস জানাচ্ছে। অর্থাৎ বাতাসে যেহেতু আর্দ্রতার পরিমাণ বেশি, তাই তাপমাত্রা কমবে না। জেলায় জেলায় ইতিমধ্যে মাঝারি বৃষ্টি, হালকা বৃষ্টি হওয়ারও ইঙ্গিত মিলছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে সেই জায়গাতে একদিকে যেরকম দেখো বৃষ্টির পূর্বাভাস ছিল এবং এই অকাল বৃষ্টির কারণে চাষাবাদে একটা বিশাল ক্ষতি, তার আশঙ্কা দেখা যাচ্ছে। নষ্ট হচ্ছে বহু শাকসবজি, তার দাম বেড়ে যাচ্ছে, সেদিক থেকেও যেমন একটা প্রভাব পরিলক্ষিত হচ্ছে। ঠিক তার পাশাপাশি এই যে ভরা শীত, ফেব্রুয়ারির একেবারে প্রথম দিকে আমরা দাঁড়িয়ে, সেই ফেব্রুয়ারির প্রথমেও আজকে শীতের একেবারে দেখা নেই। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যবাসীর একটা প্রশ্ন যে সরস্বতী পুজোর আগেই কি তাহলে শীত উধাও হয়ে যাবে? সেই প্রশ্নের উত্তরে এখন হাওয়া অফিস জানাচ্ছে যে না, এখনই শীত উধাও হয়ে যাওয়ার কোনো ইঙ্গিত তারা দিতে পারছে না। কারণ এই যে তাপমাত্রার যে পরিবর্তন চলছে, যে হেরফের চলছে, এই পরিবর্তন যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত শীতের পথে একটা প্রভাব পড়বে। কিন্তু যখনই আবহাওয়ার যে পরিবর্তন, এই যে বৃষ্টিপাত, ঘন ঘন মনসুন, এই যে এখন চলছে কার্যত আবহাওয়ার যে সুপ্রীতি, আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সহ অসমের বিভিন্ন জেলায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। দিল্লি মৌসুম ভবন কি জানাচ্ছে, কতদিন এরকম আবহাওয়া থাকছে? দেখো আপাতত এই আবহাওয়া থাকবে কয়েকটা। আজকে শুক্রবারেরও আবহাওয়া জানানো হচ্ছে যে আজকে শুক্রবারও এই বৃষ্টি থাকবে কোথাও কোথাও। তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে এখনই সেই পূর্বাভাস দেওয়া হয়নি। তুমি পশ্চিমবঙ্গের কথা যদি বলো, সেই জায়গাতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি হচ্ছে। যার মধ্যে যদি বলি নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের পূর্ব পশ্চিম উভয় অংশ, 24 পরগনা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এই বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তার সঙ্গে তাপমাত্রার একটা বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে এবং সর্বনিম্ন তাপমাত্রা সেটাও অনেকটা বেড়ে রয়েছে বলেই খবর। বঙ্গোপসাগরে যেহেতু এই নিম্নচাপ তৈরি হয়েছে এবং যার কারণে এই বৃষ্টি দেখা দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আইএমডি যেটা জানাচ্ছে যে শীত আপাতত গায়েব হয়ে গেছে, ফের একবার মেঘলা আকাশ। বিভিন্ন জেলায় জেলায় এই মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে এবং শুক্রবার পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, পশ্চিমেরও রয়েছে এবং তার সঙ্গে উত্তর পূর্বেরও রয়েছে। অর্থাৎ আজকের দিন পর্যন্ত এই সম্ভাবনার কথা জানানো হচ্ছে এবং শনিবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে আবহাওয়া ফের বদলাতে পারে তার একটা সম্ভাবনা জানাচ্ছে এবং জাকিয়ে আবারও ঠান্ডা পড়ার যে সম্ভাবনা সেটা কিন্তু একেবারেই নেই। অর্থাৎ শীতের প্রভাব থাকবে, কিন্তু সেই শীত খুব ভারী হবে না। শুক্রবার পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের একটা যে জের, সেই জের কিন্তু থাকবে। তার সঙ্গে উত্তর পশ্চিমের যে হাওয়া, সেই হাওয়ার বদলে পূবালি হাওয়ার দাপট বাড়বে, ঠিক যেমনটা আমাদের রাজ্যের ক্ষেত্রে আজকে পরিলক্ষিত হচ্ছে। এবং ইতিমধ্যে গতকালকে রাত্রেও আমরা দেখেছি আমাদের রাজ্যেও বৃষ্টি হয়েছে। বুধবারও আমরা দেখেছি বৃষ্টি হয়েছে, মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে। আজকে সকাল থেকেও দেখেছি যে মেঘলা আকাশ হয়েছে। কিন্তু এই মেঘলা আকাশ বা বৃষ্টি আপাতত তোমার বজায় থাকবে, কিন্তু কালকের পর থেকে আবহাওয়ার আবারও পরিবর্তন হবে, আবারও আমরা শীত পাবো। কিন্তু সেই শীত আর আগের মতন ফিরবে না যে শীতটা আমরা জানুয়ারি মাস ভরে উপভোগ করেছি, সেই শীত আর আসছে না আপাতত এই বছরের জন্য, যেটা আইএমডি জানাচ্ছে। অঙ্কিতা।
ধন্যবাদ সুপ্রীতি। আমরা এর আগে আপনাদের তুলে ধরেছিলাম যে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, ঠিক তেমনি দেখা গেছে বুধবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হয়েছে। আমরা গতকালকেও দেখেছি একেবারে শহরাঞ্চলের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং আজকেও ঠিক একই আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিস জানাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।